হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা, ক্লাস 11দের কথা বলছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের বিষয়টা কি হতে চলেছে। তবুও আমি একবার বলে দিই তোমাদের যে তোমাদের যে 11-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে। আর এখন থেকে যদি তোমরা প্রিপারেশন শুরু না করো বা পরীক্ষার জন্য খাটাখাটি না শুরু করো, তাহলে কিন্তু তোমাদের এবার একটু অসুবিধা হবে। কেন এই কথা বলছি তোমাদের যে এবার একটু অসুবিধা হবে? কেন? যে এবার তোমাদের যে বড় প্রশ্ন হচ্ছে, তোমাদের এবারের গুণগত মান আগেরটা থেকে তোমাদের কিন্তু বেশি করে পড়তে হবে। কেন? কারণ এবার তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এমসিকিউ থাকছে না, তোমাদের বড় প্রশ্ন থাকছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে বড় প্রশ্ন তোমাদের কারো দেখে কিন্তু লেখা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এমসিকিউ পরীক্ষা ছিল, হয়তো অনেকে এর ওর দেখে তোমরা কিন্তু করে নিয়েছিলে বা কোনো জায়গা থেকে হেল্প পেয়েছিলে, কিন্তু এইবার সেই রকম সুযোগ কিন্তু তোমাদের থাকছে না। তাহলে তোমাদের কি করতে হবে? আমি তোমাদের যে ইতিহাস, যে তোমাদের বিষয়, যারা যারা ইতিহাস নিয়েছো, তাদের ক্ষেত্রে বলি যে তোমরা যত তাড়াতাড়ি পারো এই ভিডিওটা দেখো। আর এই ভিডিওটা গুরুত্ব কতটা তোমরা সেটা দেখার পর বুঝতে পারবা। কেন বলছি? কারণ আমার কাছে এমন একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা 11-এর, ক্লাস 11-এর জন্য আমি নিজস্ব টাইপিং করে তোমাদের জন্য আমি এটা বানিয়েছি। কি আছে এর মধ্যে সেটাই আজকে আলোচনা করব তোমাদেরকে। এটার গুরুত্ব কতটা সেটা তোমরাই বুঝতে পারবে ভিডিওটা দেখার পর। তবে তোমাদের যে এতগুলো যে বই আরো বেশ কি কয়েকটা বই ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না। সেই বইগুলো আমি রিভিউ করেছিলাম, তোমাদের ভিডিওটা যদি না দেখা থাকে তো দেখে নিবে। সেই সমস্ত বই ঘেঁটে, সেই সমস্ত বই থেকে তোমাদের জন্য অনেক কষ্ট করে তোমাদের জন্য এই সাজেশনটা আমি কিন্তু বানাই। এই সাজেশনটা তখনই কার্যকারী হবে যখন তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়বে। আর আমি এটা দীর্ঘ বিশ্বাস করতে পারি, কারণ কয়েক বছর থেকে আমি সাজেশন তোমাদের দিচ্ছি বা সাজেশন তোমাদের নোটস আমি দিই, তো সেইগুলো থেকেই কিন্তু আসে। এবারও সেটা কিন্তু ব্যতিক্রম হবে না। তো যারা 11-এ পড়ছো ইতিহাস নিয়ে, তাদের কিন্তু চিন্তার বিষয় নেই। কারণ এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলোর সাথে উত্তর করে দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা ভিডিওর মাধ্যমে। তবে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের তোমাদের 3খানা অধ্যায় আছে। আর সেই 3খানা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা, সেটা নিয়েই তোমাদের আজকের আলোচনা। এই আলোচনায় তোমরা প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে সেমিস্টার 2 এর, সেটাতে কিন্তু প্রথম যে অধ্যায় সেটাতে টোটাল মার্কস কতটা সেটাও কিন্তু তোমাদের জানা দরকার, জানার একটা বিষয় আছে। কারণ প্রথম অধ্যায় থেকে কত মার্কের আসছে সেটাই যদি আমার ধারণা পরিষ্কার না থাকে, সেটাই যদি আমার ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে আমি কিভাবে এগোবো? যে আমি তো জানি না যে এই প্রথম অধ্যায় থেকে কত মার্ক আসবে, তার পরের অধ্যায়টা থেকে কত মার্ক আসবে, তার পরের অধ্যায়টা থেকে কত মার্ক আসবে, কোন প্রশ্ন কত মার্কের জন্য পড়বো। একটা রুট ম্যাপ তোমাদের আমি দিব, আর সেটা তোমাদের দিব যেটা যে পরীক্ষাতে তোমাদের অবশ্যই অবশ্যই কার্যকারী হবে। কারণ অনেকেই ভাবছো যে আসবে কিনা, আমি গ্যারেন্টি দিচ্ছি এর মধ্যে থেকে প্রশ্ন আসতেই হবে প্রশ্ন এর মধ্যে থেকে। যারা দেখছো তারা দীর্ঘ বিশ্বাস রাখো, আর তোমরা এটা মিলিয়ে নিবে যেটা থেকে প্রশ্ন আসছে কি আসছে না। আমি তোমাদের প্রশ্নের প্রমাণ সহ তোমাদের দেখাবো।
আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম এডুকেশনের 12-এর, যে কতগুলো প্রশ্ন টেস্ট এসেছিল তার প্রমাণ কিন্তু এরকম একটা পিডিএফ থেকে তোমাদের দিয়েছিলাম, যে দেখে নিয়েছিলে। অনেকে হয়তো দেখোনি, তোমরা দেখে নিতে পারো, যে কোশ্চেন ভার্সেস আমার নোটস দেখে নিবে। তো সেখানে দেখতে পেয়েছিলাম যে অনেক প্রশ্নই পড়েছে, এবারও তোমাদের পড়বে। আর এমসিকিউর জন্য আমি করেছিলাম, কিন্তু আমি সাজেশন আপলোড করিনি তোমাদের, কিন্তু এসিকিউ মানে বড় বড় প্রশ্নের জন্য তোমাদের কিন্তু আমি সাজেশন আপলোড করব। আর সেটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় তোমাদের দিব। প্রথম আমি তোমাদের দিব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা শুনলে অবাক হবে যে প্রথম অধ্যায় থেকে মাত্র হাতে গোনা 8টা পেজ আছে। হাতে গোনা 8টা পেজ। তোমাদের জানো প্রথম অধ্যায় থেকে 15 নম্বর, তোমাদের 15 নম্বর প্রথম অধ্যায় থেকে পড়তে হয়। টোটাল 15 নম্বর আসে। তো আমি তোমাদের একটু দেখাই যে আসলে এই নোটসটা একটুখানি দেখাই যে কি আছে। দেখো, যে তোমাদের দেখতে পাচ্ছ যেখানে রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র। এখানে দেখো এই অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে দেখো যে এই অধ্যায় থেকে একটি 3 মার্কের পরীক্ষায় আসবে, আর এই অধ্যায় থেকে একটি 4 মার্কের আসবে, আর এই অধ্যায় থেকে একটি 8 মার্কের প্রশ্ন আসবে। তো দেখো 4 আর 3 কত হচ্ছে? 7, 7 আর 8 কত হচ্ছে? তোমরাই হিসাব করে জানাও। তো এইখানে এই অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে। প্রথমে আমি 3 মার্কের প্রশ্ন রাখা হয়েছে, এখানে লেখা আছে মার্ক 3, কিছু প্রশ্ন 3 মার্কের, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলোর গুণগত মান কিন্তু দেখতেই পাচ্ছ। তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের পুরো এই প্রথম অধ্যায়টা কোন প্রশ্নগুলো পড়বে, অনেকে কিন্তু বুঝতে পারো না যে আসলে বই তো নিয়ে নিয়েছি, নোট তো নিয়ে নিয়েছি, তাহলে নোটে তো 40খানা প্রশ্ন, নোটে এক একটা অধ্যায় থেকে 40টা প্রশ্ন, এক একটা অধ্যায় থেকে 3 মার্কের জন্য 20টা প্রশ্ন, 25টা প্রশ্ন। আমি কি সবগুলোই করব? আমি কি সবগুলোই পড়বো? আর সবগুলোই যদি আমাকে পড়তে হয়, তাহলে এতটা কি পড়া সম্ভব? মোটেও না, আমরাও পড়িনি। তো তার জন্যই তোমাদের এই ব্যবস্থাটা আনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ভেবে করা হয়েছে, যেন তোমাদের পরীক্ষাতে বসে না থাকতে হয়, তোমাদের পরীক্ষাতে যেন ভাবতে না হয়, তোমাদের পরীক্ষাতে যেন মন খারাপ না হয়। তোমরা সবার আগে যেন পরীক্ষার হলের মধ্যে তোমরা সবার আগে যেন লুজ সিট নিতে পারো। কারণ তোমাদের একটা খাতা দিবে, আর সেই খাতা ভর্তি করে যেন তোমরা আবার পেজ নিয়ে লিখতে পারো, তার জন্য এই জিনিসটা তোমাদের দিব। তো চলো তোমরা দেখে নাও যে প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন রাখা হয়েছে, কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, আর এইখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তো চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, দেখে নাও যে তোমাদের যে নোটসের প্রথম যে পেজটা, তোমরা দেখে নাও কেমন থাকছে। নকল হতে সাবধান। তো দেখে নাও, যেখানে দেওয়া আছে যে আমাদের নোটস আমরা অন্য কোথাও বিক্রি করি না, তাই নকল হতে সাবধান। নোটস নেওয়ার নম্বর তোমরা দেখতে পাচ্ছ 9641325578। নোটসের এখানে বিশেষত লেখা আছে আমার অনলাইন অফলাইন ক্লাসের জন্য এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে তোমাদের। দেখো এখানে তোমাদের যে যে প্রথম যে অধ্যায়টা এখানে লেখা আছে চতুর্থ, কিন্তু তোমাদের আসলে দ্বিতীয় সাবমিট যে সেমিস্টার, সেটাতে প্রথম অধ্যায়, কিন্তু আসলে ধরতে গেলে তোমাদের এটা চতুর্থ অধ্যায়, কারণ এর আগের যে বইগুলো ছিল সেইটা অনুযায়ী। তো দেখো রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন যন্ত্র। তো এই অধ্যায় থেকে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে এই অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে একটি 3 মার্ক প্রশ্ন আসবে, একটি 4 মার্কের প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে একটি 8 মার্কের বড় প্রশ্ন আসবে। এখানে দেখো 3 মার্কের যে প্রশ্নগুলো রাখা হয়েছে, আমি শুধু প্রশ্নটাই বলছি, তোমরা উত্তরগুলো আস্তে আস্তে খাতাতে লিখে নিবে। আর যারা মনে করছো যে আমার এই পিডিএফটাই লাগবে, তারা কিন্তু
সামান্য কিছু পরিমাণ পেমেন্ট করার পর তোমরা কিন্তু এটা পিডিএফটা পাবে। বা কারো যদি এমন মনে হয় যে না আমার এটা জেরক্স লাগবে, জেরক্সের জন্য তোমাদের ব্যবস্থা রয়েছে। আর যদি অন্য কোথাও যদি বাইরে থেকে মানে আমার জেলার বাইরে থেকে যদি কেউ নিতে চাও ওরাও পাবে, আমি পোস্ট করে দিব, সেই পোস্টের খরচা কিন্তু ওদেরকেই দিতে হবে। তো এখানে দেখো 1 নম্বরে যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু রাখা হয়েছে, সেটা হচ্ছে যে কৌটিল্য কে ছিলেন, কৌটিল্যকে ভারতের মেকিয়াভেলি কেন বলা হয়। এটাগুলো 3 মার্কের প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বরের আছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি। তারপরে দেখো 3 নম্বর ধর্মশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো, ধর্মশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে দেখো ম্যান্ডারিন বলতে কি বোঝো, ম্যান্ডারিনের কার্যাবলী লেখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বোদা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা পোষণ করে। পরের প্রশ্ন দেখে নাও যে মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল। খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বরের। তারপরে দেখো 7 নম্বরের যে প্রশ্নটা সিসেরো কে ছিল, রাষ্ট্র সম্পর্কে সিসেরোর ধারণা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো নব রাজতন্ত্র বলতে কি বোঝো অথবা নয়া রাজতন্ত্র বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো 9 নম্বরের যে টিউডোর বিপ্লব কি। পরের প্রশ্ন দেখো 10 নম্বরের চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন হয়েছিল। পরের প্রশ্ন দেখো ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখে নাও, এগুলো সব ছোট ছোট করে দেওয়া হয়েছে, তোমরা লিখলেই নম্বর কিন্তু পাবে। দাগ ও হুলিয়া কি। পরের প্রশ্ন দেখো জায়গিরদারি ব্যবস্থা কি। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন রুশো সাধারণ ইচ্ছা তত্ত্ব সম্পর্কে কি বলেছে। পরের প্রশ্ন দেখো যে মনসবদারি ব্যবস্থার গুরুত্বগুলি লেখো। এইখানে দেখো যে মার্ক 4 নম্বরের, 4 নম্বরের জন্য তোমরা কতগুলো প্রশ্ন পড়বা আর কি কি পড়বা তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ যে কৌটিল্যের অর্থশাস্ত্র, রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল। পরের প্রশ্ন দেখো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন দেখো 3 নম্বর যে রাষ্ট্রতত্ত্ব বিষয়ে টমাস হবসের অভিমত কি ছিল অথবা টমাস হবসের রাষ্ট্র দর্শনে উল্লেখ সার্বভৌম উল্লেখিত সার্বভৌম তত্ত্ব বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো উত্তরগুলো তোমরা পারলে লিখে নিও, আস্তে আস্তে করে থামিয়ে থামিয়ে করে লিখে নিতে পারো। অবশ্য যারা লিখতে পারছো না, মনে ভাবছো যে না আমরা পিডিএফটা নিব, তো অবশ্যই নিতে পারো, আমাকে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো। নয়া রাজতন্ত্র 4 নম্বর দেখো নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েল এর ভূমিকা কি ছিল। পরের প্রশ্ন দেখে নাও কি আছে যে 5 নম্বরে যে সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নবরাজতন্ত্র বলা হয়। পরের প্রশ্ন দেখো মনসবদারি ব্যবস্থা কি, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো গিয়াসুদ্দিন বারনী কে ছিল, ফতোয়ায় ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু কি ছিল অথবা অথবা বারনীর ফতোয়ায় ই জাহানদারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল। পরের প্রশ্ন দেখে নাও 8 মার্কের এই প্রশ্নগুলো আছে যে 1 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল অথবা যদি অন্যরকম ভাবে প্রশ্নটা আসে যদি তোমরা ছেড়ে না আসো তার জন্য অথবা দিয়ে দেওয়া হয়েছে। দেখো দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল। এটা কিন্তু 8 নম্বর একটু তোমাদের বেশি করেই লিখতে হচ্ছে। তারপরে 2 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইক্তা প্রথা কি, ইক্তা প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা যদি অন্যরকম ভাবে আসে ছেড়ে না চলে আসো তার জন্য দেওয়া হয়েছে যে সুলতানি শাসনে ইক্তা প্রথার গুরুত্ব আলোচনা করো। অথবা যদি এরকম ভাবেও আসে যে ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইক্তা সম্বন্ধে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু এটা লিখতে পারছো আর কি। পরের প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বরের। দেখো
যে পারসিক শাসন ব্যবস্থার প্রশাসনিক একক হিসেবে ক্ষত্রপ ও স্ট্রপ ও সাম্রাজ্যিক চীনের ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বর্ণনা দাও। পরের প্রশ্ন দেখো যে পরের প্রশ্ন দেখো, এখান থেকেই শেষ হচ্ছে তোমাদের 8 মার্কের প্রশ্ন। প্রথম যে অধ্যায়টা তোমাদের সেইখান থেকে এখান থেকে শেষ হচ্ছে, মানে বড় প্রশ্ন মাত্র 3টা দেওয়া আছে, 3টা ভালো করে করো। তোমরা এখান থেকে কিন্তু